أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات وما في الأرض، له الملك وله الحمد، وهو على كل شيء قدير. هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن، والله بما تعملون بصير. خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم وإليه المصير. يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون، والله عليم بذات الصدور. يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون، والله عليم بذات الصدور. ألم يأتكم نبأ الذين كفروا من قبل فذاقوا وبال أمرهم ولهم عذاب أليم. ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى الله والله غني حميد. زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير. فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে ইনশাআল্লাহ আমরা সূরা তাগাবুন এর ফার্স্ট 8টা দেখব ইনশাআল্লাহ। আমরা মাঝখানে একবার পড়ে আসছি 9 থেকে আপওয়ার্ডস, বেশ কিছু আয়াত বহু আগে পড়া হয়ে গেছে। আজকে আমরা প্রথম দিকের 8টা, যেটা খুব সিম্পল আবার খুবই কঠিন। বুঝতে গেলে কঠিন, পড়তে গেলে সোজা লাগে। সো ইটস আ ডিফিকাল্ট বাট ইজি সাবজেক্ট। তো এই সূরাটা তাগাবুন যদি দেখা, এটা হচ্ছে হলো একটা মাদানী সূরা। আমাদের মুসহাফের 64 নম্বর সূরা, কিন্তু মানে রেভেলেশনের দিক দিয়ে 108 নম্বর, অলমোস্ট শেষের দিকে একটা সূরা। 108 নম্বর যদি হয় 114 এর ভিতরে, ইটস অলমোস্ট দ্য এন্ড পার্ট অফ মদিনা লাইফ। এই সূরাটা নাজিল হয়েছে। সূরা কন্টেন্টটা শুরুতে মনে হবে মাদানী, মাক্কি মনে হবে, কিন্তু আসলে এটা পিওরলি মাদানী সূরা, যদিও কন্টেন্টটা এখন মনে হতে পারে ইটস অল মাক্কি টাইপ কন্টেন্ট। তাগাবুন শব্দটা 9 নম্বর ভার্স থেকে এই আয়াতটা আছে, যেখানে তাগাবুন শব্দটা আছে, যে 9 নম্বর ভার্সে। আমরা মিনিংটা একবার আলোচনা করছি, একবার করি। যেখানে হচ্ছে যে যখন এটা হচ্ছে তাগাবুন শব্দ, গাবন শব্দ মানে হচ্ছে হলো লস ইন ট্রেড, মানে অথবা মিসিং আউট বাই দ্য ডিল। মানে একটা কেউ যদি এসে ডিল মিস করে, তখন তার যে মনে কষ্ট হয়, যে কেউ থ্যাংকস গিভিং সেল, ব্ল্যাক ফ্রাইডে সেল, কেউ যাচ্ছে গিয়ে ডিলের জন্য গিয়ে দেখে যে অল সোল্ড আউট। এত কষ্ট করে গিয়ে দেখলো এভরিথিং গন। সো মিসিং আউট এ ডিল, লসিং ইন ট্রেড, এগুলো গাবন শব্দটা আসে। গাবন মানে মিউচুয়ালি লুজিং ডে অফ সামথিং লসিং, মানে মিউচুয়াল লস, মিউচুয়াল আউটডুইং, এরকম কথাবার্তা মিন করে আর কি। তো আমরা এটা 9 নম্বর ভার্সে আলোচনা করছি। আমরা এইগুলো একটু দেখি এখন 1 থেকে 8, মানে which direction the verses are going ইনশাআল্লাহ। তো এই যে সূরা তাগাবুনটা হচ্ছে হলো যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে ফর্ম অফ বিগিনিং, এটা কিন্তু বেশ করা সূরা আছে। একে বলা হচ্ছে মুসাব্বিহাত সূরা। যেমন এই যে আমি 57, 59, 61, 62, 64, 17, 87, এগুলো প্রত্যেকটাই আল্লাহর প্রশংসা করে শুরু হচ্ছে মুসাব্বাহা দিয়ে। যেমন সূরা হাদিদ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা হাশর সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সূরা সফ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার কিছু আছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, এটাও দেখছি। সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া। তো দেখা যাচ্ছে এই সাব্বাহা মুসাব্বিহাত, যেটা আল্লাহর মিন করে গ্লোরিফাই আল্লাহ, এই ধরনের মানে সূরাগুলো বিগিনিং যে শুরু হচ্ছে সেগুলো মুসাব্বিহাত বলা হচ্ছে, এবং সবগুলো থেমেটিক্যালি লুকস অ্যালাইক। আমরা কিন্তু ভিতরে ঢুকলে সাবজেক্টে বদলাতে থাকে। ট্রিকি পার্ট হচ্ছে যারা হাফেজ তাদের জন্য ট্রিকি হচ্ছে যে তারা কোন সূরা থেকে পরের লাইন কি হবে তারা এগুলা ক্রস হতে পারে। হাদিদ, হাসর, সফ, অথবা তাগাবুনের সাথে জুমা, এগুলো ক্রস হতে পারে, কারণ বিগিনিং ইজ এক্স্যাক্টলি সেম। এটা হাফেজ সাহেবদের জন্য একটা টেকনিক শিখে নিতে হয়। তো যাই হোক, এখানে যেটা দেখা যাচ্ছে যে মানে সাব্বাহা শব্দটা কিন্তু পাস্ট টেন্সে আছে। সাব্বাহা, সাব্বাহা, সাব্বাহ, ইউসাব্বিহু প্রেজেন্ট টেন্স, সুবহানা নাউন, সাব্বিহ একটা হচ্ছে ইম্পারেটিভ কমান্ড। তাহলে আসলে এই আল্লাহর যে এই মানে প্রোক্লেমিং, আল্লাহর যে মানে এই যে পবিত্রতা ঘোষণা, অথবা আল্লাহর যে তাসবিহ করা হচ্ছে, সেটা পাস্ট টেন্সে দেখানো হচ্ছে, প্রেজেন্টেশন দেখানো হচ্ছে, নাউনে দেখানো হয়েছে, ইম্পারেটিভে দেখানো হচ্ছে, ইউ ডু, তুমি তাসবিহ করো। তো ইন্টারেস্টিং এখানে আছে আজকে, মানে আজকে সূরাটা ইউসাব্বিহু লিল্লাহি প্রেজেন্ট টেন্সে আছে। হোয়াট দ্যাট মিনস, প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে হলো সামথিং কন্টিনিউটি, সামথিং রিপিটেটিভলি হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, এটা মিন করতে হবে। আর পাস্ট টেন্স মানে হচ্ছে হলো, আরবিতে পাস্ট টেন্স মানে মানে এমন মিন করে যে মানে অনেক সময় পাস্ট টেন্স আরবিতে ইউজ করা হয় টু শো কনফার্মিটি, যে কনফার্ম হয়ে গেছে, হবেই, এর মধ্যে কোনো ডাউট নাই, সামথিং দ্যাট হ্যাজ বিন ডান উইথ সিউরিটি, তখন ওকে পাস্ট টেন্সে দেখানো হয়। তো দেখা যাচ্ছে যে মানে সামথিং ডান ইন সিউরিটি, something is continuous doing now, something will be doing, everything is included, all time scale include করা হয়েছে, যে আল্লাহর সাব্বাহা হচ্ছে। আজকে সূরা প্রেজেন্টেন্সে দেখি আমরা কি লেখা আছে। আল্লাহ বলতেছেন যে যে এই আল্লাহর তাসবিহ করা হচ্ছে, সম্বন্ধে দু একটা কথা আছে, ইন্টারেস্টিং কথা। হাদিসে একটা আরবি আছে, হাদিস একটা স্টেটমেন্ট আছে। আল্লাহ বলতেছেন আলহামদু রাসুল শুকরি, আল্লাহ হামদ হচ্ছে হলো দ্য হেড অফ শকর। হামদ, আল্লাহ হামদ প্রশংসা করা, হেড অফ দ্য শকর। লাম ইয়াশকুরিল্লাহ, যারা আল্লাহ শকর করলো না, আব্দুন আল্লাহর বান্দা যে করলো না, লাম ইয়াহমিদুহু, সে আল্লাহ প্রশংসা করে নাই। শকর না করলে প্রশংসা হয় না, মানে ব্যাপারটা এরকম একটা কথা আছে। শকর এবং হামদের ভিতরে সম্পর্ক আনার চেষ্টা করা হয়েছে, এটা ডিটেল আলোচনা করবে এক সময়, আলোচনা করা হয়েছে। হামদ হচ্ছে আল্লাহর প্রশংসা করা, আর শকর হচ্ছে থ্যাঙ্কিং ফর হোয়াট আল্লাহ গিভস। মানে অনেক সময় শকর মানে হচ্ছে যে আমি একটা আল্লাহ কাছে জিনিস পাইছি, শকর তো আলহামদুলিল্লাহ শকর। কিন্তু আলহামদু হচ্ছে হলো যেটার সাথে কোনো পাওয়া না পাওয়ার সম্পর্ক নাই, আমি পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। এরকম সুতরাং আলহামদুলিল্লাহ, হামদ ইজ গ্রেটার দেন শকর। হামদের মানে পজিশনটা ইজ গ্রেটার দেন শকর। সেখানে আজকে এটা দুটোর মধ্যে পার্থক্য। আল্লাহ প্রফেসর বলতেছেন হামদ হচ্ছে হলো দ্য হেড অফ শকর, হেড অফ গ্র্যাটিটিউড, শকর। আমরা একটু পরে একটু আলোচনা করবো এটা নিয়ে। এবং এই মানে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে দেখানো হচ্ছে যে সবকিছু আল্লাহর, আল্লাহ গুণকীর্তন করতেছেন, আল্লাহ শকর করতে, আল্লাহর হামদ পাঠ করতেছেন। মানে নেচারের সবকিছু, লিল্লাহি মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ, যত কিছু পৃথিবীতে আছে সবকিছু আল্লাহ শকর করতেছে। এবং একটা কথা লেখা আছে যে এই যে শকর হচ্ছে, মানে there is nothing in the world that doesn't do আল্লাহর প্রেজ করতেছে না, but you do not know their way of exalting। মানে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, অথচ তোমরা কিন্তু জানো না তারা কিভাবে করে। মানে যদি বলা হচ্ছে চাঁদ তারা সূর্য, মানে এভরিথিং ইজ আল্লাহ শুকর, আল্লাহ হামদ পাঠ করতেছে, আল্লাহ তাসবিহ পাঠ করতেছে, এটা কোনো সন্দেহ নাই। এবং কিন্তু আমরা বুঝতে পারার কোনো ক্ষমতা নাই যে একটা বাতাসের, একটা গাছের, একটা সূর্যের, একটা চন্দ্রের তারা তাসবিহ কিভাবে পাঠ করে, সেটার বোঝার ক্ষমতা আমাদের নাই। ইউ উইল নট নো, আল্লাহ বলছে ইউ ডু নট নো আন্ডারস্ট্যান্ড হাউ দে আর এক্সাল্টেড। সুতরাং এটা আমাদের বোঝার সম্ভব না। আল্লাহ ইজ ডিক্লেয়ারিং দ্যাট ইজ ট্রু। সুতরাং এভরিথিং মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ মানে হচ্ছে এভরিথিং ইন এক্সিস্টেন্স, এটা জড় বস্তু হোক অথবা লাইভ হোক, এনিথিং লিভিং, অ্যানিমালস অর ক্রিয়েচার অর নন লিভিং, মানে মা দিয়ে বল মিন করে এভরিথিং ইন এক্সিস্টেন্স, এটা কুড বি লিভিং নন লিভিং, সবাই ইনক্লুড করে। যদি কখনো লেখা থাকে মানফিস সামাওয়াতি ওয়া মানফিল আরদ, মানে যদি মান ইউজ করা হয়, মান
দেন ইট মিনস লিভিং বিং, আল্লাহ শুকর করে, আল্লাহ হামদ পাঠ করে। যখন মা বলা হয়, দ্যাট মিনস এভরিথিং লিভিং অ্যান্ড নন লিভিং আল্লাহ গ্লোরিফাই, আল্লাহকে গ্লোরিফাই করে। তারপর যেটা বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে, আল্লাহর গ্লোরিফাই করে। মানে এটা অনেকগুলো মিনিং হতো। তাসবিহ ইসাব্বিহ শব্দটা একটু জটিল, যেটা বলা অনেকগুলো মিনিং আসতে পারে। এখানে লেখছে পিউরিটি, লেখছে সার্বভৌম, পবিত্রতা মহিমা। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। আল্লাহ এখানে তারপর বলতেছেন যে মানে মুলক মানে কিংডম ইজ হিজ অ্যান্ড হামদ ইজ হিজ, সব প্রশংসা তার, সব কিংডম তার, যা কিছু আছে সব কিংডম ইট ইজ তার, হি ইজ দ্য ওনার অফ এভরিথিং। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ইজ পাওয়ারফুল ওভার এভরিথিং, সবকিছুর উপর আল্লাহ ক্ষমতাবান। এখন লেটস সি মানে এটা দিয়ে কি কি বোঝা গেল। যেখানে দেখাচ্ছে যে তিনটা জিনিস উল্লেখ করা হচ্ছে আল্লাহর কোয়ালিটি তিনটা। একটা হচ্ছে সে যে মুলক, সে মালিক, এবং সব প্রশংসা তার, আলহামদুলিল্লাহ, হামদ, এবং উনি সবকিছুর উপর ক্ষমতাধর, কাদির। আমি চিন্তা করতেছিলাম যে এরকম কোনো মানে হাদিসে কোনো মানে কোনো দোয়া আছে কিনা বা স্টেটমেন্ট আছে কিনা, কোনো আজকার আছে কিনা, যে আজকারটা আল্লাহ যে মুলক, আল্লাহ যে মালিক, আল্লাহ যে হামদ সব যোগ্য, আল্লাহ যে কাদির, এই তিনটাকে ইনক্লুড করে, যেটা এই সূরাটার বৈশিষ্ট্য। এই প্রথম আয়াতে দেখানো হচ্ছে যে আল্লাহ ইজ মালিক, আল্লাহ ইজ সকল প্রশংসা তার, এবং আল্লাহ সবকিছু শক্তিশালী। সেটার জন্য যদি একটা আজকার খুঁজতে হয়, আজকে বেস্ট আজকার আই ফাউন্ড ইজ দিস ওয়ান, ইন বুখারী মুসলিমে আছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক্স্যাক্টলি এটাই। তো এখানে এই যেটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকটা নাম আছে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এদের কিছু আরবি নোমেনক্লেচার আছে, যেমন কিছু কিছু মানে শিখায়, যেমন এই যে ইসাব্বিহু হচ্ছে হলো তাসবিহ পাঠ করা, ইসাব্বিহু সাব্বাহা, মানে এটা আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর পারফেকশন ডিক্লেয়ার করা। লাহুল হামদু, আল্লাহর প্রশংসা করা, একে তাহমিদ বলা হয়। তাসবিহ সুবহান আল্লাহ, এই যে স্টেটমেন্ট তাসবিহ। আর আলহামদুলিল্লাহ, আলহামদ, তাহমিদ আরবিতে বলা হয়। তাসবিহ, তাহমিদ, লাহুল মুলক, তার সব, এটার কোনো এক্সাক্ট অনেক রকম মিনিং আছে, ওলামারা এটা অনেক রকম নাম দিয়েছেন। এটা লাহুল মুলক, এই শব্দটা আমি কিভাবে প্রকাশ করব এক শব্দে? একে বলা হচ্ছে তামজিদ, যিনি মানে অধিকার, সব মানে সবকিছু যার, তার তামজিদ অথবা সুলতান। আর আলা কুল্লি শাইইন কাদির, একে বলে তাজিম অথবা তাকবীর অথবা কুদরা, তাজিম, তাকবীর, কুদরা। আবার যদি বলি এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার এক কথা মিনিং হচ্ছে তাহলিল বলা হয়। তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটাকে এক সংখ্যায় বলা হয় তাহলিল। সুবহান আল্লাহ উম্মুত তাসবিহ, মাদার অফ তাসবিহ, সুবহান আল্লাহ পাঠ করাটা মাদার অফ অল তাসবিহ। সো এটা সংক্ষেপে মানে বলা যেতে পারে উম্মুল তাসবিহ, সুবহান আল্লাহ, যেটা একেবারে তাসবিহ, তাহমিদ, তাহলিল, তামজিদ অথবা তাকবীর, তাজিম, এই শব্দগুলো সংক্ষেপে বলা যায়। তখন কেউ যদি বলে আমাদের প্রতিদিন সকালে তাহমিদ, তাসবিহ, তাহলিল পাঠ করা উচিত, উই উইল নো এটা মানে কি। এগুলো, এটা যে কোনো কম্বিনেশন, বিভিন্ন রকম দোয়া আজকার পাওয়া যায়, যেগুলো হাদিসে দেখতে পাওয়া যায়, সেগুলো আমরা যে কোনো অর্ডারে, যে কোনো সিকোয়েন্সে পড়তে পারি, কিন্তু দ্যাট ইজ দ্য কন্টেন্ট অফ দোজ আজকার। তারপর আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। হু ইজ, যিনি, হুয়াল্লাযী, হু ইজ হি, পরিচয়টা কিন্তু আগে চলে আসছে। পরিচয় কি? যিনি হচ্ছে কিন্তু মানে যাকে পৃথিবীর সবাই তার তাসবিহ করে, যিনি সবকিছুর মালিক, যিনি সবকিছুর পরাক্রমশালী, তিনি আমাদের সৃষ্টি করছেন। হুয়াল্লাযী দিয়ে আসলে ইট কানেক্টস টু দ্য ফার্স্ট লাইন, যে হু ইজ হি, the entity that is that everything in this creation does tasbih to him, সবকিছু তার হামদ প্রকাশ করে এবং সবকিছুর উনি ক্ষমতাধর। He has created us. ফামিনকুম কাফির ওয়ামিনকুম মুমিন। এই ফা হচ্ছে মানে মিন করে যে মানে মানে কনসিকুয়েন্টলি, মানে একটা, আর ফার মিনিংটা লেখার চেষ্টা করছে এখানে। ফাটা মিনিংটা কি?
ফা মানে হচ্ছে হলো কনসিকুয়েন্সিয়াল এমার্জেন্স, ইন্ডিকেটস সিকোয়েন্স অফ কনসিকুয়েন্স, মানে দেন কনসিকুয়েন্সিয়ালি ইভেনচুয়ালি কি হলো, তখন আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড, আমাদের সৃষ্টি করছেন, eventually consequentially then some of us become kafir and some of us became mu'min. এখন অনেকগুলো প্রশ্ন আসতে পারে, মানে ডিড আল্লাহ ক্রিয়েট মানে কাফের মুমিন, তা বলা হয় না, বলা হচ্ছে যে আল্লাহ ক্রিয়েটেড হিউম্যান বিইং, ন্যাচারাল হিউম্যান বিইং। আমরা পড়ে আসছি এভরিবডি হ্যাজ দ্য সেম ফিতরা অফ আল্লাহ, ফিতরা তার ভিতর আছে, কিন্তু পরিবেশের কারণে, নানা কারণে, বা সিলেকশন বাই দ্য হিউম্যান বিইং বাই দেমসেলফ, তারা নিজের চয়েস দিয়ে তারা কাফের হয়ে যায়, অথবা চয়েস দিয়ে নিজের চয়েসে মুভমেন্ট হয়ে যায়। সেটা বলা হচ্ছে যে দ্যার আর হিউম্যান বিইং দুইটা ক্লাসে বিভক্ত, এখানে কোনো রেস আসতেছে না। There is no race called দুই ভাগ, একটা হোয়াইট, একটা ব্ল্যাক, একটা গরিব, একটা বড় লোক। That's not the classification Allah is doing here. আল্লাহ বলতেছেন আল্লাহ is created all equal with the same fitra of the God, যে গডটা মানে সবার প্রশংসা করে, যে সবকিছু মালিক, যে সবকিছু মানে মানে পাওয়ারফুল, সেই গড, কিন্তু সেখান থেকে তারা বিচ্যুত হয়ে যায়, মুভ করে আসে, eventually they become kafir or they become mu'min. তো তো আল্লাহ বলতেছেন যে এই যে জিনিসটা ঘটে যাচ্ছে এটা কিন্তু হিউম্যান চয়েস। এবং কেন ওলামারা বলতেছেন যে কেন আগে, মানে ওয়াই আল্লাহ ইজ সেইং ফার্স্ট কেউ হয় কাফের কেউ হয় মুমিন, ওয়াই কাফের কেম ফার্স্ট মুমিন কেম সেকেন্ড, এই সম্বন্ধে ওলামা বলতেছে একটা স্টেটমেন্ট পাইছে, সেটা হচ্ছে যে দে আর সেইং দ্যাট মেজরিটি পিপল, মেজরিটি টেন্ড টু মানে ডিক্লাইন, আল্লাহকে অস্বীকার করতে চেষ্টা করে, এটা ডিফিকাল্ট পার্ট, এই জন্য মানে কাফের কথা আগে আসছে। এন্ড দেন অথবা ইট কেম অ্যাজ এ ওয়ার্নিং, যে এই কাজটা তোমরা করো না, ওয়ার্নিং মানে এটা খুব গুরুত্বপূর্ণ, এই কারণে কাফেরটা আগে আসছে। অথবা মেনি সোসাইটিজ হিস্টোরিক্যালি রিজেক্টেড দ্য প্রফেটস, বহু প্রফেট আসছে হিস্ট্রি তারা রিজেক্ট করে আসছে। সো ফর দ্যাট রিজন, অথবা জাস্ট ওয়ার্নিং দ্যাট ডিসবিলিভ ইজ হার্মফুল, সেই কারণে হয়তো আগে কাফের কথা আগে চলে আসছে। সো হোয়াট ডাজ কাফের মুমিন মিনস, আমরা যদি পুরো কোরআনের আলোকে দেখার চেষ্টা করি, ইটস নট জাস্ট রিজেক্টিং। আমাদের বলি এখানে অনুবাদ কি লিখছে, এখানে অনুবাদ লেখা হয়েছে কাফের মানে ডিসবিলিভার। কাফির এখানে বাংলা খুব চালাক আছে, কাফের কাফেরই লেখছে, মোমেন মোমেনই লেখছে, কিন্তু ইংরেজিতে সমস্যা, সে কাফেরকে লেখছে ডিসবিলিভার, একটা অনুবাদ করছে, বাংলায় অনুবাদ করে নাই, কাফির লিখে দিচ্ছে, মোমেন লিখে দিচ্ছে। দে আর ভেরি ক্লেভার, বাংলাদেশের তারা মানে অনুবাদ করার চেষ্টা করে নাই, এখানে অনুবাদ হয়ে গেছে ডিসবিলিভার আর বিলিভার্স। কিন্তু আসলে এটা একটা লোডেড টার্ম। কাফের যদি বলা হয় হু ইজ কাফের, কাফের যারা কনসিল করে, কভার করে, যেমন ফার্মাররা সিডটাকে মাটি দিয়ে কভার করে, তারাও কাফের, দে আর ডুইং কাফার করতেছে, দে আর কাফারা করতেছে, বিকজ দে আর হাইডিং দ্য সিড আন্ডার দ্য সয়েল, কাফের। অথবা হতে পারে মানে কভারিং অথবা কনসিলিং, অথবা মিন হতে পারে যারা এই যে ডিসবিলিভ করে, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ রেভলিউশনকে বিশ্বাস করে না, তাদের ডিসবিলিভ হতে পারে। অথবা কাফের হতে পারে কেউ যদি অকৃতজ্ঞ, ইনগ্র্যাটিটিউড দেখে, থ্যাঙ্কলেসনেস যে থাকে, সে বিকামস কাফের। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম, মানে মানে অথবা ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু, শুকর করো, ডোন্ট ডু কুফর, মানে শুকরের উল্টা কুফর। যারা শুকর করে না, যারা থ্যাঙ্কলেস, যারা ইনগ্র্যাটিটিউড, তারা এক ধরনের কুফর করতেছে। সুতরাং কুফর মানে জাস্ট ডিসবিলিভ, ঠিক তাই না, টু হাইড সামথিং, হাইড দ্য ট্রুথ, অথবা বিকাম আনগ্রেটফুল, এটা হতে পারে কুফর। অথবা রিজেকশন আফটার রিকগনিশন, মানে একটা সত্যটা শেখানো হলো, তারপর শেখা যা সত্য তর্কের খাতিরে সে অস্বীকার করে যাচ্ছে, তর্কের খাতিরে, না না ঠিক না, ওটা ঠিক না, মানি না, কে বলছে এটা, কোথাকার কথা, ভুতুরের কথা, এগুলো মানবে না। অথবা কুফর কুড মিন বিট্রেয়াল, রিফিউজাল অফ কোভেনেন্ট, বিট্রে করা, অথবা কোনো একটা অঙ্গীকার করছিল সেটাকে অস্বীকার করা। অথবা কুফর কুড মিন মোরাল রেবেলিয়ন। মোরাল রেবেলিয়ন বলতে যে যেমন ইবলিসকে যখন বলা হলো যে এই ইবলিস তুমি আদমকে সেজদা করো, তখন সে হলো কি আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে রিফিউজ করছে এবং অহংকার করছে, করে সে কাফের হয়ে গেছে। তার মানে রিফিউজাল অ্যান্ড অ্যারোগেন্সি ক্যান লিড টু কাফের, মানে এটা হচ্ছে মোরাল রেবেলিয়ন। সুতরাং অনেক একটা মিক্সড একটা ইমোশন, মিক্সড একটা থিম কাজ করে টু সে হু ইজ কাফের, নট জাস্ট এক্স্যাক্টলি। সো এই যে কোনো একটা উইকনেস যদি কোনো হিউম্যান বিং এ থাকে,
হি ক্যান গেট ইনটু কুফরের দিকে চলে যাচ্ছে, যে আমি থ্যাঙ্কলেসনেস হতে পারে, আমার জাস্ট নট এ ডিসবিলিভ, ডিনায়াল, অথবা যেটা বললাম মোরাল রেবেলিয়ন, আমি অস্বীকার করে গেলাম। কে বলছে এটা? আমি ঠিক, আই এম রাইট, এটা বললে হবে না, এ কোরআন ভুল বলছে, এটা ঠিক হয় নাই, ওটা ঠিক হয় না, অনেকে নানা রকমের রেবেল, মানে গোয়িং এগেনস্ট দ্যাট, তখন সে ইট বিকামস গোস ইনটু কাফের। আর মোমেন হচ্ছে তার উল্টাটা, মানে এখানে মোমেন যদি রুট দেখা আমানা, যার ইমান আছে, অথবা দোজ হু অ্যাফার্মস দ্য ট্রুথ, সত্যকে যারা মানে স্বীকার করতে পারে, বলতে পারে, অথবা দোজ হু ফাইন্ড সিকিউরিটি ইন আল্লাহ, আমানা মানে সিকিউরিটি, যারা বিশ্বাসী তারা আল্লাহর তাওয়াক্কুল করে আল্লাহর সিকিউরিটি থাকতে পারে, হি ফিল সিকিউর উইথ আল্লাহ। অথবা এমন হতে পারে যে মিনিং আসতে পারে যে যাকে ট্রাস্ট করা যায়, মোমেন যাকে ট্রাস্ট করা যায়, যে হু ইজ ট্রাস্টওয়ার্দি। অথবা হতে পারে যে মোমেন থেকে অন্য লোকরাও সিকিউর, মানে মোমেন যদি কেউ জানে কেউ মোমেন হয়, আমার অন্য লোকও তার থেকে নিরাপদ থাকবে। মানে মোমেন কখনোই মানুষের ক্ষতি করবে না, উইল নট বি এ থ্রেট, উইল নট বি ট্রেচারাস, উইল নট বি অপ্রেসিভ, হবে না সে। সুতরাং এখানে অনেক কমপ্লেক্স একটা মিনিং, যে এই একটা মোমেনের মানে এই কোয়ালিটি গুলো থাকবে, যেটা আমরা পুরো কোরআনের আলোকে দেখতে পাচ্ছি, যে এইগুলো হচ্ছে মোমেন। আল্লাহ বলতেছেন যে মানুষ এইভাবে তারা ভাগ হয়ে যাবে, এবং আল্লাহ বলতেছেন যে আল্লাহ ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ কিন্তু প্রত্যেকটা কর্মফল, কর্মগুলো, তা'মালুনা, যত রকম আমল হচ্ছে, নট তাফআলুনা, তাফআলুনা ডুইং উইদাউট ইন্টেনশন, তা'মালুনা ডুইং উইথ ইন্টেনশনস, মানে ইন্টেনশনাল যে কাজগুলো করা হচ্ছে সেগুলো আল্লাহ ওয়াচ করতেছেন। আল্লাহ ইজ অবজার্ভিং এন্ড ইট উইল বি ডকুমেন্টেড ইন দ্য ডে অফ জাজমেন্ট, উইল ফিল দ্য হিট অফ হোয়াট উই ডিড। তো এখানে আল্লাহ একটা কথা বলা হচ্ছে যে একটা সুন্দর ভার্স, সেটা হচ্ছে যে ইনসানে 3 নাম্বার, ইন্না হাদাইনা সাবিলা ওয়া ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরান। আল্লাহ বলতেছেন সবাইকে, মানুষকে আমি গাইডেন্স দিছি, আমি আল্লাহ দেখতে চাচ্ছেন কে মানে শাকির থাকে, কে কাফের হয়ে যায়, কে আনগ্রেটফুল হয়। এটা হচ্ছে আসলে গাইডেন্স ইজ গিভেন, আল্লাহ ইজ ওয়াচিং কে শাকির আর কে কাফের। এটা আল্লাহ, ইটস এ টেস্ট ইন দিস দুনিয়া। একটা ইন্টারেস্টিং একটা হাদিস পাওয়া গেছে, যেটা হচ্ছে হাদিসে এরকম স্টেটমেন্ট, আল্লাহ প্রফেসর বলতেছেন যে কিছু লোক আছে যারা জন্মগ্রহণ করে বিলিভার হিসাবে, তারা বেঁচে থাকে বিশ্বাসী হিসাবে, তারা মারা যায় বিশ্বাসী হিসাবে, গুড, দে আর দ্য ভেরি গুড পারসন। যারা জন্মেছে বিশ্বাসী, জীবনতে চলছে বিশ্বাসী হিসাবে, মারা গেছে বিশ্বাসী হিসাবে। আবার কিছু লোক আছে যারা জন্মগ্রহণ করছে অবিশ্বাসী হিসাবে, বাচ্চা অবিশ্বাসী হিসাবে, কিন্তু মারাও গেছে অবিশ্বাসী হিসাবে। এটা একদম ক্রস, ব্যাড লাক। কিছু আছে যারা জন্মগ্রহণ করছে বিশ্বাসী, বাচ্চা বিশ্বাসী হিসাবে, কিন্তু মারা গেছে ডিসবিলিভার হিসাবে, মানে মানে মরার সময় সে তার ইমানটা বদলায় ফেলছে, যে কোনো কারণে হোক, হি সুইচড। আবার কিছু আছে যারা জন্মেছে অবিশ্বাসী, বাচ্চা অবিশ্বাসী, মারার সময় বিশ্বাসী হয়ে গেছে। মানে অনেকে যারা অবিশ্বাসী ছিল, অনেকে আমরা দেখি মানে কনভার্সন গুলো হচ্ছে ইন দ্য ডেথ বেড দে সেড আই ওয়ান্ট টু বি এ মুসলিম। সো তারা ছিল অবিশ্বাসী, বাচ্চা অবিশ্বাসী, মৃত্যুর আগে হি ফেল্ট অর শি ফেল্ট Muslim was the Islam was the right thing, and he shahada দিয়ে করে ফেলতেছে, and they become believers at the end. So আল্লাহ বলতেছেন যে আসলে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এই হাদিস থেকে সেটা হচ্ছে যে খাতেমা, আমাদের এন্ডিংটা কিরকম যাচ্ছে, ক্রুশাল এন্ডিংটা কি, die as a believer, it's important how we end our life. So এটা হচ্ছে end of life, খাতেমা is crucial, এবং গাইডেন্স ক্যান চেঞ্জ ডিউরিং লাইফ টাইম। যে গাইডেন্স আল্লাহ আমাদের সৌভাগ্য দেন, তা আমাদের ভাগ্য বদলাতে পারে। আল্লাহ 3 নম্বর ভার্সে বলছেন খালাকা সামাওয়াতি ওয়াল আরদি বিল হক, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এভরিথিং, আকাশ জমিনে যা সব সৃষ্টি করেছেন উইথ হক। হোয়াট ডাজ হক মিনস? হক এটা সব কঠিন শব্দ। হক শব্দ মানে হচ্ছে হলো যে আল্লাহ has created everything between heavens and the earth with truth, with purpose, not in vain। অকারণে সৃষ্টি করেন না, একটা পারপাসে তৈরি করেছেন। এই যে ট্রুথ আছে, জাস্টিস আছে, একটা উইজডম আছে, একটা রিয়েলিটি আছে, সবকিছু উদ্দেশ্য করে করা হয়েছে। একটা রিয়েলিটি আছে যে এই কারণে আল্লাহ করছেন, উদ্দেশ্যে কাজ করে, এবং একটা পারপাস আছে। এটা দেখানোর জন্য বলা হচ্ছে, আল্লাহ বলতেছেন খালাকা সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, উইথ হক সৃষ্টি হয়েছে। তারপর আল্লাহ বলতেছেন ওয়াসাওয়ারাকুম, তোমাদের সৃষ্টি করছে, তোমাদের শেপ দেওয়া হয়েছে। আল্লাহ বলছে ওয়াসাওয়ারা, উই শেপড ইউ, ফাআহসানা সুওয়ারাকুম, and we shaped you the best shape, ahsan the best, suwara
দ্য শেপ অফ ইউ, মানে শুধু শেপ করা হয় নাই, দ্য শেপ হ্যাজ বিন মেড বিউটিফুল, বিউটিফাইড দ্য শেপ, এটা মিন করতেছে আল্লাহ শেপড ইউ অ্যান্ড আল্লাহ শেপড আস ইন দ্য বেস্ট ফর্ম। সুতরাং এটা মানে কিন্তু না, আমরা সব মিন করি যে এই শেপটা মানে কি বিউটি, ঠিক বিউটি বলা হচ্ছে না যে আমি কারো মানুষের ভিতরে চেহারা যদি তারতম্য হয়, যে একজন দেখতে সুন্দর, একজন দেখতে অসুন্দর, একজন দেখতে সাদা, একটা দেখতে কালা, দ্যাট ইজ নট আল্লাহ শেপিং, ডাজন্ট মিন দ্যাট। শেপিং আল্লাহ বলতেছেন যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে ডিজাইন করা হয়েছে, দ্যাট ইজ দ্য বেস্ট ডিজাইন নেচার ক্যান হ্যাভ। এই জন্য আমাদের বলা হয় দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে তাদের ভিতরে দ্য বেস্ট ক্রিয়েশন ইজ দ্য হিউম্যান বিং। সো এই যে বলা হয় সুওয়ারাকুম ফাহসানু সুওয়ার, মানে ওয়াসাওয়ারাকুম ফাহসানু সুওয়ারাকুম, যে আল্লাহ তাআলা বেস্ট স্ট্যাটাসে তৈরি করা হয়েছে, নট দ্য বিউটি। ওটা 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 ইয়ে না, কারণ বিউটিটা যদি বলি বিউটি সৃষ্টি করছে, বিউটিফুল ম্যান তৈরি করছে, সব ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর, কিন্তু পৃথিবীতে আমাদের এই সৌন্দর্য যদি বাহ্যিক সৌন্দর্য ধরা হয়, ইট ইজ নট লাস্টিং। সুন্দর হতে মানে 20 থেকে 40, তারপর আর সুন্দর ডিকে হতে থাকে। তার মানে কি, মানে দ্যাটস নট দ্য বেস্ট। হাউ কাম দ্যাট ইজ দ্য বেস্ট, যে সুন্দরটা টিকে না? তাহলে তো বলবো যে মানে আল্লাহ তুমি তো ডিজাইন কি করলা, তোমার সুন্দর তো থাকে না। দ্যাটস নট আল্লাহ ইজ সেইং যে আমাদের ফিজিক্যাল বিউটিটা ইট উইল ডিকে, দ্যাট ইজ নট দ্য রিজন, ইট ইজ বাই ডিজাইন ইট উইল ডিকে। কিন্তু আল্লাহ তাআলা যখন বলতেছেন যে মানে এই সাওয়ার, আল্লাহ মুসাউবির, যিনি মানে ফর্ম ক্রিয়েটর, মুসাউবির, মুসাউবির লাহুল আসমাউল হুসনা, মুসাউবির, উনি মানে ফর্ম ক্রিয়েট করতেছেন ইন দ্য বেস্ট প্রপোর্শনালিটি। কেন করা হচ্ছে এটা? করার কারণটা কি? মানে কথাগুলো বলা হচ্ছে কিন্তু ঘুরে ঘুরে আসবে ওই একই কথাই, যে এই মানুষগুলো আমি সবকিছু সৃষ্টি করছি, মানুষদের সৃষ্টি করছি উইথ বেস্ট ফর্ম, বেস্ট ডিজাইন, ডিজাইন কালার না, বেস্ট ডিজাইন, ফাংশনাল ডিজাইন। বেস্ট ফাংশনাল ডিজাইন যদি হয়, তার মানে আমাদের মানে একটা চোখটা দুটো ছিদ্র দিলেই হতো, দুইটা সেন্সার লাগাই দিলেই হতো। তার আইপড মানে না দিয়ে একটা গুড লুকিং একটা অর্গান, যেটা আইজ, যে আইজ দেখে আমরা কিন্তু মানে ইট মেক্স এ বিগ ডিফারেন্স টু আস। আইটা কি মিন করে, হোয়াট দ্য ইয়ার্স কাজ করে, টাং কিভাবে কাজ করে, মাইন্ড কিভাবে কাজ করে, হার্ট কিভাবে কাজ করে। আল্লাহ বলতেছেন এগুলো করার উদ্দেশ্য কিন্তু নট ফর ফান। আইজ দিয়ে সে সত্যটা দেখবে, আল্লাহর সাইন গুলো দেখবে, তার সে ইয়ার্স দিয়ে সে গাইডেন্সে শুনবে, ভালো কথা বলা হবে সে শুনবে, শুনে সে নিজেকে শুধরায় নেবে। ঠাং দিয়ে সে সত্য কথা বলবে, মাইন্ড দিয়ে সে তাফাক্কুর করবে, এবং হার্ট দিয়ে সে বিশ্বাস করবে। এই যে জিনিসগুলো করা হচ্ছে, যে এই ডিজাইনটা মানে একটা আমাদেরকে একটা জাস্ট রোবটের মতো বানাতে পারে, যেটা একটা অবজেক্ট আছে, কোনো চলাফেরা করতে পারে, দেখেন ইট, একটা ইটিং একটা ইনটেক আছে, এক্সিট বেরোয় আছে, আর কোনো বোঝা দরকার নাই। বাট আল্লাহ মানে ডিজাইন ইজ সাচ এ নাইস ফ্যাশন, প্রত্যেকটা জিনিস পারপাস আছে। সো মানে যে আমরা একটা দেখছিলাম, একটা একটা সূরা কি বলে, এই যেমন এখানে এখানে পরে আলোচনা করবো, এটা আজকে গেল কোথায়, যেমন এখানে একটা সূরা আলে ইমরান 191, আল্লাযীনা ইয়াযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি এই যে মানে মানে যারা মানে বিশ্বাসী, তারা অলওয়েজ আল্লাহকে স্মরণ করতেছে, ফিক্র করতেছে যে আল্লাহ তুমি পৃথিবীর কোনো কিছুই, মানে আকাশ থেকে জমিন কোনো কিছু তুমি মানে রব্বানা মা খালাকতা হাযা, অকারণ সৃষ্টি কর, ও মাই লর্ড ইউ হ্যাভ নট ক্রিয়েটেড এনিথিং ফর ইন ভেইন। মানে আমরা, ও আল্লাহ তুমি আমাদের কোনো কিছু এমলেসলি তৈরি করো নাই। সারাক্ষণ সে চিন্তা করতেছে, হি ইজ সিটিং অন হিজ সাইজ, on his sitting, standing, sleeping, but he's thinking of the creation of আল্লাহ তাআলা, ক্রিয়েশন চিন্তা করতেছে, হেভেন্স এন্ড আর্থে কি আছে, এবং চিন্তা করে বলতেছে আল্লাহ তুমি এগুলো কোনোটাই অকারণে সৃষ্টি করো নাই। You have created everything bil haqq, with truth, with a purpose. So what that means, if everything has a purpose, so do we, so do the human being has a purpose. তারও একটা পারপাস থাকতে হবে, আন্দাজে তৈরি করা হয় নাই। সবাই আসলাম দিলাম, খেলাম দিলাম, হেসে খেলে জীবনটা যদি চলে যায়, এটা হলে হবে না। দ্যাটস নট হেসে খেলে, দ্যাট ইজ এ পারপাস। তো ওইটা আমাদের রিয়েলাইজ করার জন্য এই কথাগুলো বলা হচ্ছে, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এবং আমাদের যে বিউটিফিকেশন, সেই সময় একটা কথা সুন্দর লাগছে, সেটা হচ্ছে যে আমাদের যে মুখটা, মুখ যে ফেসটা 6 to 7 স্কোয়ার ইঞ্চ একটা এরিয়া, সেই এরিয়ার ভিতরে ইনফিনিট অ্যামাউন্ট অফ স্পেস, মানে চেহারা তৈরি হয়েছে, যেটা একে অপরকে ডিস্টিংগুইশ করা যায়। সবারই নাক চোখ মুখ আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই ছোট স্পেসের ভিতরে ইউ ক্যান প্রত্যেকের সাথে প্রত্যেকের স্পেস চেহারা ডিফারেন্ট তৈরি হচ্ছে। এটা অথবা আমাদের ফিঙ্গারপ্রিন্ট,
প্রত্যেকের সাথে প্রত্যেকের কোনো মিল নাই, যদিও বিলিয়ন্স অফ পিপল পৃথিবীতে চলে আসছে, they don't match with each other. এটা what a মানে মানে মুসাউবির, সুবহানাল্লাহ, মানে মুসাউবির, আল্লাহ যে ফর্ম গিভার, দ্য বেস্ট ফর্ম গিভার, সেটা হচ্ছে এখানে প্রমাণিত হচ্ছে যে মানে হাউ কুড ইউ ডু দ্যাট, যে মানে প্রত্যেকের দুটো চোখ দুটো নাক থাকে এমন যেহেতু না, কারো চারটা চোখ, কারো পাঁচটা চোখ, কারো 100টা চোখ, তা তো না, দুটি চোখই আছে, একটা নাকি আছে, দুটো কানি আছে। হাউ ক্যান ইউ ডিজাইন সামথিং অর শেপ সামথিং দ্যাট একজনের সাথে একজন চেহারা মিলবে না? এনি পিপল অফ দ্য ওয়ার্ল্ড আসবে যাবে চেহারা মিলবে না। হাউ কুড দ্যাট পসিবল? দ্যাটস আল্লাহ বলতেছেন যে দিস ইজ আল্লাহ মুসাউবির, এন্ড এই কারণে there is a purpose why Allah has done that. এটা বুঝার চেষ্টা করতে, why Allah has done that in such a way, and why it necessitates to for us to do tasbih of Allah subhanahu wa ta'ala. কেন প্রয়োজন হয়ে পড়তেছে? পৃথিবীর মানে এই যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু আল্লাহ তাসবিহ করতে পারে উইথ লেস মানে লেসার শেপ দ্যান আস, তাদের ফরমেশনটা আমাদের চেয়ে উইকার, তাদের সব ফ্যাকাল্টি কাজ করে না। উই হ্যাভ এভরি ফ্যাকাল্টি গিভেন টু আস, ইট ওয়ার্কস, আমাদের কাজ করে, অথচ তাদের করে না। তারা যদি তাসবিহ করতে পারে, হোয়াই ক্যান্ট উই? এটা হচ্ছে হলো ইয়েতে এখন একটা ইন্টারেস্টিং একটা শব্দ, ডিপ অ্যানালিসিস অফ সাওয়ারা। সাওয়ারার একটা আয়াত আছে ইন্টারেস্টিং, সূরা বাকারার 260, যে এখানে বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা বলে যে তুমি 4টা পাখি নিয়ে আসো, 4টে পাখি কেটে দেন কি ফাসুর হুন্না ইলাইক, ট্রেন দেম টু কাম টু ইউ, মানে 4টা পাখি নিয়ে একটা ইয়ে ছিল, এক্সপেরিমেন্ট। আল্লাহ বলতেছিলেন তুমি 4টা পাখি নাও, তাদেরকে বলছে ফাসুর হুন্না ইলাইক, দেন তুমি কেটে কেটে 4 টুকরো করে 4 পাহাড়ে দিয়ে আসো, এন্ড কল দ্যার নেম, তারা চলে আসবে। যে শব্দ বলা হচ্ছে ফাসুর হুন্না, সুর শব্দটা চলে আসছে, সাওয়ারা শব্দটা চলে আসছে এখানে, মানে ট্রেন দেম টু কাম টু ইউ, মানে মানে এই সাওয়ারার ভিতরে যদি ফরমেশন হ্যাজ বিল্ট ইন রিটার্ন অ্যাড্রেস বসে আছে মনে হয় যেন শব্দটার ভিতরে, রিটার্ন ইউ মেক বাট ইট ইজ ডিজাইন টু বি রিটার্ন, তুমি ফিরে আসতে হবেই, বিকজ রুটের ভিতরে টু কাম ব্যাক মিনিংটা বসে আছে, ফাসুর হুন্না, সো দে ট্রেন টু কাম ব্যাক টু ইউ। আবার মাসি শব্দটা সায়ারা, এটাও মানে টু কাম ব্যাক, প্লেস অফ কামিং ব্যাক। অথবা যদি আসুর ট্রাম্পেট, যখন ফুক দিলে সবাই রিজারেট করবে, ওখানে সাওয়ারা বসে আছে। সো বোঝা যাচ্ছে যে এই সাওয়ারা শব্দটা এমন একটা ইন্টারেস্টিং মিস্টিক্যাল শব্দ, মসির বলি, সুর বলি, অথবা বলি ফাসুর হুন্না, সুর, সবগুলোর ভিতরে যেন রিটার্ন লেভেল লাগাই দেওয়া আছে। এই জন্য আল্লাহ তাআলা পরে আয়াতটা যেটা বলতেছেন, আল্লাহ যে আয়াতটা যেটা এখানে যেটা বলতেছেন সেটা হচ্ছে যে এই যে হলো যে খালাকা সামাওয়াতি ওয়াল আরদি বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফি আহসানি সুওয়ারিকুম ওয়া ইলাইহিল মাসির, তোমাদের কিন্তু ফিরে আসতে হবে, টু হিম ইউ উইল রিটার্ন। এই ওয়াহিল মাসির সাওয়ারা থেকে শুরু করে অ্যাজ ইফ দ্য ক্রিয়েশন ওয়াজ মোল্ডেড ইন, মানে করা হয়েছে যেন এটা দে উইল কাম ব্যাক, দে নট কামিং ব্যাক, তৈরি করে ছেড়ে দিছে তোমরা জীবনে ফিরে আসবে না, ইউ উইল অল কাম ব্যাক টু হিম। এটাই হচ্ছে হলো এটার উদ্দেশ্য। তারপরে লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। আল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সবকিছু যা আছে সবকিছু সম্বন্ধে অবগত, মাফি এভরিথিং দ্যাট ইজ ইন দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ, আল্লাহ সবকিছু জানেন। ওয়া ইয়ালামু মা তুসিরুনা ওয়া মা তুলিনুন, আল্লাহ মানে নোজ যেটা তোমরা তুসিরুন সাররা গোপন করো, অথবা ওয়া মা তুলিনুন এলান করো, এটা আরবিতে এলান লেখে না, এলান করি, তুলিনুন যেটা তুমি প্রকাশ করো, ডিক্লেয়ার দাও। ওয়াল্লাহু আলিমুম বিজাতি সুদুর, এবং আল্লাহ কিন্তু তোমাদের হার্টের সবকিছু সম্বন্ধে অবগত। মানে এখানে একটা 3 স্টেজের জিনিস দেখানো হচ্ছে, যে ফার্স্ট হচ্ছে হলো কসমিক লেভেল, হায়ার লেভেল, আকাশে পাতে যা আছে আল্লাহ সব জানেন। তারপর নিচে চলে এসে আমাদের দিকে তাকানো হচ্ছে যে তোমরা যেটা হিউম্যান, তোমরা যেটা করো, ইন অ্যাকশন যেটা দেখাচ্ছ, যে অ্যাকশনগুলো তুমি প্রকাশ করতেছো অপ্রকাশ করতেছো, ইট ইজ অলসো কাউন্টেড, ইট ইজ অলসো ওয়াচড, ইট ইজ অলসো নোন টু মি। সুতরাং আকাশে বাতাসে যা করতেছে টপ লেভেল, মাইক্রো লেভেলে দেখাচ্ছে, হোয়াট এভার ইউ ডু in public or in private, it is known to me, or whatever you have in your heart, it is known to me. কি বাকি থাকলো তাহলে? আকাশ বাতাস থেকে শুরু করে ফিজিক্যাল অ্যাকশন থেকে শুরু করে what is in my sadr, that is accounting কেন হচ্ছে, যে there will be a time is coming when all this will be exposed and accounting দিতে হবে, accounting is coming.
সো ডোন্ট ওয়ারি, মানে তুমি যাই যতই বড় ভাবো, অ্যাকাউন্টিং ইজ কামিং। আচ্ছা, তারপরে যেটা আসলো, আল্লাহ বলতেছেন আলাম ইয়াতিকুম নাবাউল লাযিনা কাফারু মিন ক্বাবলু ফাযাকু ওয়াবাল আমরিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। তোমাদের হচ্ছে কি আলাম ইয়াতিকুম, নিউজ আসে নাই, নাবা আসে নাই তোমার কাছে, অফ দোজ পিপল যারা ডিসবিলিভ করছিল তোমাদের পূর্বে, তারা কিভাবে শাস্তি, তাদের কি শাস্তি টেস্ট করতে হয়েছিল, ওয়াবাল আমরিহিম, এবং তাদের আমরের কনসিকুয়েন্স গুলো, পরিণতি গুলো ভোগ করতে হয়েছিল। আল্লাহ বলতেছেন যারা পূর্বে এরকম অস্বীকার করে আসছে, তারা পৃথিবীতে কি ধরনের শাস্তি ভোগ করতে হয়েছিল তাদের আমলের কারণে, সেটা কি তোমার তোমার নিউজটা তোমার কাছে আসে নাই? বেসিক্যালি আদ সামুদ, মুসা আলাইহিস সালামের মানে ফেরাউনের লোকজন, তাদের যে পরিণতি, সেটা কি আসে নাই? এটা কিন্তু মাদানী সূরা, শেষের দিকে সূরা। সো বাই দেন অল দ্য স্টোরি হ্যাজ বিন কাসাস হ্যাজ বিন নারেটেড টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু আয়া, যে তোমার কাছে আসে না এগুলো? You've seen that. It's not a rhetorical question, not real question. আল্লাহর কাছে আনসার চাচ্ছে না যে think about that everything that people who have disbelieved, what was the consequences of them, তারা কিন্তু পৃথিবীতে শাস্তি পেয়ে গেছে। ওয়াবালা আমরিহিম, they had the consequences dealt with them in this life। তারপর বলতেছেন ওয়ালাহুম আযাবুন আলীম, ভবিষ্যতে তাদের জন্য, আখিরাতে তাদের জন্য আছে মানে মানে যন্ত্রদায়ক শাস্তি, কঠিন শাস্তি ইজ ওয়েটিং ফর দেম। সো দুনিয়া এবং আখিরাতের কনসিকুয়েন্স গুলো এখানে আলোচনা করা হলো। এবং তারপর 6 নম্বরে জালিকা বিআন্নাহু কানাত তাতিহিম রুসুলুহুম বিল বায়িনাত, এবং বিকজ তারা মানে অস্বীকার করে এই কারণে, তারা বলে যে যখন তাদের কাছে মানে বলা হচ্ছে যে যখন তাদের কাছে মানে রসুলরা সুস্পষ্ট প্রুফ নিয়ে যখন তাদের কাছে আগমন করে, তখন তারা অস্বীকার করে কি বলে, ফাকালু আবাশরু ইয়াহদুনানা, এই হিউম্যান বিং কি আমাদেরকে গাইড করতে পারবে? A human being, a mortal can guide us? How come? ফাকাফারু ওয়া তাওয়াল্লাহ, তারা অস্বীকার করে, মুখ ঘুরায় না। মানে এই এই বিশ্বাসে এটা ইয়ে হচ্ছে যে তারা, যাদের সঙ্গে ক্লিয়ার প্রুফ আনা হচ্ছে, বাইনাত দেওয়া হয়, রসুলের দেওয়া হয়েছে, তখন তারা কোনোদিনও, তারা যে কারণে অস্বীকার করে, একটা অদ্ভুত একটা রুল, একটা রিজন, সেটা হচ্ছে যে how can human beings can guide us? Can a human being guide us? Why not angels come down? এঞ্জেলরা কেন আসতেছে না? মানে এটা তাদের বড় অবজেকশন। কিন্তু এটা একটা মানে ভেগ একটা আনসার। যদি এঞ্জেল আসতো, তখন বলতাম ও এঞ্জেল, তুমি যে গাইড করতেছো, তুমি তো ঘুমাও না, তুমি তো খাও না, তুমি তো সারাক্ষণ দাঁড়ায় থাকতে পারো। আমাদের হিউম্যান বিং, আমাদের একটু ঘুমাইতে হয়, আমাদের একটু খাইতে হয়, আমাদের রেস্ট নিতে হয়, তোমার তো কিছুই করতে হয় না, শুধু তোমার গাইডেন্স আমরা শুনতেছি না। ইউ ডাজন্ট মেক সেন্স, ইউ ডোন্ট নো এনিথিং আবাউট হিউম্যান বিং। আমাদের কিন্তু বাথরুম যেতে হয়, এটা করতে হয়, ওটা করতে হয়, তোমাদের কিছু করতে হয় না, তোমাদের আরামেই আছো, তোমাদের ডোন্ট ট্রাই টু preach me, তোমার কিছু জানো না। That's why Allah Ta'ala has sent us human being, so we can relate to him, তাকে শিখতে পারি। আল্লাহ বলেছেন তোমরা এই যুক্তি দিয়ে তোমরা ফাকাফারু ওয়া তাওয়াল্লাহ, তোমরা মানে অবিশ্বাস করছো এবং মুখ ঘুরে নিছো। আল্লাহ বলেছেন ওয়াস্তাগনা আল্লাহ, I will be, আমি মুখ ফিরাই নেব তোমাদের থেকে। I will be wastagna, but when I don't care about you. Same thing. Since you turned your face to the Rasuls with that truth, astagna, I don't need you. মানে stagna মানে হচ্ছে ghani মানে no need, মানে that means I don't need you, I don't care, Allah doesn't care, Allah doesn't need you. Wallahu ghaniyun hamid, Allah হচ্ছে independent and ever praised। ক্লিয়ার কথা। তোমরা মানে শয়তানি করতেছো, মডেল কিভাবে একটা হিউম্যান বিং কিভাবে গাইড করে, মুখ ঘুরাইছো। আল্লাহ বলতেছে I don't need you guys। তোমার যদি অস্বীকার করো, it doesn't hurt me anything, so also I don't care, Allah doesn't care, wastagna Allah, Allah doesn't care, and you will see your consequences down the line, wait, just wait, you will see it। এবং 7 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন জামাল্লাযিনা কাফারু আল্লাহ ইউবাসু, বলতেছে যে তারা ডিসবিলিভ ক্লেম করে যে মৃত্যু পরে কি আবার রিজারেকশন হবে, উইল নেভার বি রিজারেক্টেড এভার, নেভার এভার, সম্ভব না। কুল, তাদের বলো, বালা ওয়ারাব্বি, বলো অবশ্যই না, ওয়াই নট, ওয়ারাব্বি, এবং আল্লাহর কসম, রবের কসম, লাতুব আসুন্না, নিশ্চিত 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 উইল বি, বাসা হবে আমাদের, ইউ বি রেজড এগেন, সুম্মা লাতুনাব্বাউন্না, তোমাদের সব জানানো হবেই 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 হবে হবেই, বিমা আমিলতুম, যা করে আসছো। মানে আল্লাহ বলতেছেন বলে দাও তাদেরকে, যারা অস্বীকার করতেছে, তারা রিজারেকশনে বিশ্বাস করতেছে না, বলে ইউ উইল সি, ইউ উইল বি রিজারেক্টেড ফর শিওর 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 শিওর, and then you will be asked
about your work that you have done. You will be তোমাদের সব খবরগুলো তোমাদের ইনফর্ম করা হবে, অবশ্যই অবশ্যই ইনফর্ম করা হবে what you used to do. যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য খুবই সহজ। মানে মানে এখানে মানে যারা এই আখিরাতকে মানে রিজারেকশন অস্বীকার করতেছে তাদেরকে স্ট্রেট বলে দেওয়া হচ্ছে ডু হোয়াট এভার ইউ ক্যান, প্রশ্ন যা খুশি যা আসে না, বাট ইউ উইল বি raised and you will be asked, you will be informed about what you used to do. It's so easy for Allah. এবং এবং এখানে আসলে ইম্পর্টেন্ট জিনিস যে মানে আমরা তো মানে ইমানের তো অনেকগুলো স্টিপ পিরিয়ড দেখি, আমাদ বিল্লাহি ওয়া মালাকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়া বা'সি বা'দাল মাউত, অনেকগুলো আছে, 7-8টা আছে। বা'সি বা'দাল মাউত এটা সো ক্রিটিক্যাল, মানে কেউ যদি পরকালকে যদি স্বীকার করে তা সব অটোমেটিক চলে আসে। বলি যে ডু ইউ বিলিভ ইন দ্য হিয়ার আফটার, বলি ইয়েস, তাহলে আসবে হু উইল রিজার্ভ মি, আল্লাহ। who are the other people of entity with Allah, ফেরেশতা আছে, who will guide you for this understanding, কে গাইড করবে, রাসূল। তখন অটোমেটিক্যালি মানে ইফ সামওয়ান মানে যদি পরকালকে রিজারেকশনকে অস্বীকার করে তাহলে সব চলে যায়, যে স্বীকার করে তাহলে অটোমেটিক্যালি বাকিগুলো চলে আসে। মানে দেয়ার লুকস লাইক দিস ইজ দ্য কি, মানে বাসি বাদাল মাউত। এবং রিজার্ভেশন হওয়ার কারণ হচ্ছে যে দ্যাট ইজ এ রেজাল্ট অফ ইউর কনসিকুয়েন্সেস। আমরা পৃথিবীতে এখানে অনেক কিছু কনসিকুয়েন্সটা ভোগ করতে বোঝাতে পারি না, যে একটা ভালো কাজের মানে মূল্য দিতে পারি না, একটা খারাপ কাজের মূল্য দিতে পারি না। একজন লোক 10 জনকে খুন করছে, তার একটা লাইফ সেন্টেন্সই হয়, 10 বার খুন করা যাচ্ছে না। একজন ভালো কাজ করছে, তাকে পে করা যাচ্ছে না, বিকজ ইটস আনপেয়েবল। সেগুলো তো আল্লাহ পে করতে পারবেন। সো এই জন্য পিপল নিডস টু ডাই, ক্লক নিডস টু স্টপ, and they need to be resurrected and paid their due, paid their share, পেতে হবে। এছাড়া কোনো তাদের কোনো এই পৃথিবীটা ললেস হয়ে যাবে। আমি যা খুশি করবো, আমার পাওয়ার আছে, আই ক্যান ডু এনিথিং, কিন্তু যে পাওয়ার ডু এনিথিং, বাট at the day of judgment you have to pay your, you have to be accountable to what you're doing right now. একটা ইয়ে থাকে যে আমাদের যে কি অন্যায় করে একটা কিন্তু শেষ দেখতে হবে, দেশ শেষ তোমাদের দেখতে হবে, এটা মাপ নাই। সুতরাং একটা অ্যাকাউন্টেবিলিটি থেকে যাচ্ছে, এটা না থাকলে পৃথিবীটা ললেস হয়ে যেত। আমার কি যা আসে, মারো যা খুশি করো, আমাদের কোনো প্রমাণ হিসাব দিতে হবে না কাউকে, বাট দ্যাট ইজ ইউ টু গিভ হিসাব। এবং এই জন্য আল্লাহ বলতেছেন লাস্টে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরি আল্লাযিনা আনজালনা। আল্লাহ যেটা মানে আল্লাহ বলতে, সুতরাং তোমরা আল্লাহকে বিশ্বাস করো, রসুলকে বিশ্বাস করো, এবং যেটা রিভিল করে সেই নূরকে, সেই কোরআনকে বিশ্বাস করো। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবির, আল্লাহ কিন্তু সবকিছু অ্যাওয়্যার আছেন। তার মানে বোঝা গেল যে যে লাস্টের যে ফাইনাল কথা আমার উঠে যেতে হচ্ছে, যে এই যে মানুষের অহংকার, যে সে মানে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং মানে রিজারেকশনকে বিশ্বাস করতেছে না, অ্যাকাউন্টেবিলিটিকে বিশ্বাস করে না। ইফ ইউ কিপ অন ডুইং দ্যাট ইন দ্য ওয়ে অফ রিজারেকশন, যে বলে জালিক ইয়াউমুল তাগাবুন, সেই দিনে তুমি দেখবা তোমার অহংকার, তোমাদের মিসক্যালকুলেশন বুঝতে পারবা। বিলিভাররা উইল বি সিইং হোয়াট মানে দ্য ডিসবিলিভার্স আর লুজিং নাও। তারা দেখবে এই যে মনে আছে না তোমার হাসতা, মনে করতে কিচ্ছু হবে না, নাও সি হোয়াট ইউ লুজিং, আমরা যাচ্ছি জান্নাতে, তুমি দেখো নারে পড়ে থাকবো। It's a loss to them. They're মানে mutual feeling by the believers to the non-believers, look at what you're losing now. আর বিলিভার্সরা, নন বিলিভাররা এদিকে তাকা দেখে বলবো আহারে কি মিস করলাম, একটুর জন্য কি মিস করে গেলাম, আর যদি মানতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না, দেখো করে চলে যাচ্ছে। ইটস কাইন্ড অফ রিগ্রেট, একটা মানে ওই যে একটা মানে খেলা কেউ যদি হেরে যায়, যে একটা রিগ্রেটফুল টাইম চলে আসে, মানে রিমোর্স, একটা একটু জন্য হারলাম, কেন হারলাম, সবটা হেরে গেলাম, আমি যা ভাবছিলাম সব লস 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 লস। এই যে মিউচুয়াল লস, it is a তাগাবুন। So eventually people will be facing this তাগাবুন, the day of তাগাবুন, যেদিন এই তারা এই আফসোস করবে, কি লসটা করে আসলাম, কি মিসটা করে আসলাম, I could have survived this, কিন্তু আমি অ্যারোগেন্সের জন্য নানা কারণে I took the wrong side. তো আমি এখানে শেষ করি, আমাকে একটু বেরোতে হচ্ছে আনফরচুনেটলি। বিসমিল্লাহ সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।